যারা মন্দিরের ভেতরে আসবে এইটুকুনি পর্যন্ত ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। মন্দিরে এই যে গর্ভগৃহে এর ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যদি ভিডিওগ্রাফি করতে গিয়ে ধরা পড়েন তাহলে ফোন বাজেয়াপ্ত হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ অর্থ জরিমানা হতে পারে। আমি বললাম ওরা এগিয়ে এসছে। sorry. এখানে সামনে হচ্ছে মন্দিরের কাউন্টার, এখান থেকে মন্দিরের ভেতরে পুজো নেওয়া যায়। প্রচণ্ড ঠান্ডা, গলাফলা সব শুকিয়ে যাচ্ছে, মাইনাসে টেম্পারেচার চলছে যা অবস্থা। টেম্পারেচার এখন মাইনাস। बद्रीनाथ भगवान अंदर का द्वार है, बद्रीनाथ भगवान এই হচ্ছে মন্দিরের ভেতর। আর এখান থেকে হচ্ছে মন্দিরের এই সামনে। আর এই যে এটা হচ্ছে কি ভেতরের অংশ, বাইরে থেকে বাইরের অংশটা আমরা অলরেডি পেরিয়ে এসেছি। মোটামুটি যেখানে যাই হোক গর্ভগৃহের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, কোনো ছবি অ্যালাউ নেই।
এইখান পর্যন্তই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। এই যে শুনতে পাচ্ছেন একে একে নাম ডাকা হচ্ছে এবং লাইনে দাঁড়ানো হচ্ছে। এখন রাত্রি 9টা বেজে গেছে। এখন বাবা বদ্যি বিশালের অভিষেক হবে, আরতি হবে, সব কিছু হবে। এর জন্য আপনারা যদি এই আরতিতে অংশগ্রহণ করতে চান তার জন্য আপনাকে টোকেন কাটতে হবে। টোকেনটা হচ্ছে গিয়ে 5,000 টাকার কাছাকাছি। আমি একটু পরে পারলে একটা ভিডিও করে দেবো কিংবা একটা ছবি তুলে দিয়ে দেবো কী কী ফর্মালিটিস আছে। এটার একটা রুল হয়, প্রতিদিন একটা কাউন্টিং থাকে, অতজনকে লাইনে দাঁড়াতে দেওয়া হয় এবং অতজনই দেখতে পাবে, তার বেশি একজনকেও দেওয়া হয় না। তো রাত্রি 9টা বেজে গেছে, এইটা হয়। আর ভোর 5টা থেকে 8টা পর্যন্ত এই অভিষেক হয়। भैया सुबह आरती যাই হোক, বিভৎস ঠান্ডা, যেটা আমি দেখিয়ে দিলাম। মন্দিরে যদি মানে ভিআইপি হিসেবে মন্দিরের ভেতরে আপনারা যদি ভিআইপি হিসেবে যেতে চান, মানে অভিষেক দেখার জন্য বা আরতি দেখার জন্য বা ভোগ চালানোর জন্য বিভিন্ন রকমের ফর্মালিটিস হয় ঠাকুরের বিয়েতে। তো সেখানে যদি যেতে চান তার জন্য আমি দেখিয়ে দিলাম, আমি ভিডিওটা দিয়ে দিলাম। পারলে আপনার পজ করে, মানে এত ঠান্ডা বুঝতে পারছেন, হাত ফাত কাঁপছে সব। তো যাই হোক, ভিডিওটা পজ করে দেখে নেবেন কোনটার জন্য কী কী করতে হয়। আর তার জন্য মাথায় রাখবেন, তার জন্য কিন্তু 1 দিন বা 2 দিন আগে থেকে এখানে এসে নাম লেখাতে হবে। মানে কাউন্টারে কিন্তু রেজিস্ট্রি করাতে হবে। রেজিস্ট্রি করানোর পর আপনাকে কিউআর কোড একটা প্রিন্ট আউট দেবে, ওটা নিয়ে গেলে তারপরে কিন্তু আপনাকে মন্দিরের ভেতরে অভিষেকের সময় ঢুকতে দেবে, না হলে কিন্তু দেবে না। ঠিক আছে? আমরা যেমন আধার কার্ড, ভোটার কার্ড বানানোর সময় আমাদের একটা রিসিপ্ট দেওয়া হয়, যার মধ্যে বারকোড থাকে এবং কিছু ডিটেলস থাকে, ফর্মালিটিস ইত্যাদি সব লেখা থাকে। তো ওই রকম সেম একখানা কাগজ দেবে। সেই কাগজটা নিয়ে গেলেই কিন্তু আপনাকে ভেতরে ঢুকতে দেবে, না হলে কিন্তু যত টাকা দিয়ে আপনি কিন্তু টোকেনটা করেন কিন্তু তাহলে আপনাকে ঢুকতে দেবে না। ব্যাপারটা বোঝা গেল? বাবা বদ্যি বিশালের মন্দির, সামনে আছে তপ্তকুণ্ড। এখান থেকে স্নান করে আপনারা মন্দিরে যেতে পারেন। আর আপনাদের বলে রাখছি, মন্দির, ওরে বাবা প্রচণ্ড ঠান্ডা, মাইনাস কত টেম্পারেচার যাচ্ছে জানি না। তবে আপনাদের একটা বলে দিই, ভোর 4টের সময় কিন্তু বাবার মন্দির খোলে এবং মন্দিরের দরজা বন্ধ হয় কিন্তু রাত্রি 9টায়। ঠিক আছে? মন্দিরের দরজা বন্ধ হয় রাত্রি 9টায়। কিন্তু কিছু কিছু ফর্মালিটিস আছে, যেই ফর্মালিটিসগুলো আপনাদের কিন্তু জানতে হবে। মন্দিরে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু ফর্মালিটিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে। মন্দির সব সময় কিন্তু গেট খোলা থাকে না। আরতির সময়, ইয়ের সময়, ভোগের সময়, এইসব বিভিন্ন টাইম টু টাইম হয়। সেই টাইমে আপনাদের বাইরে ওয়েট করতে হবে। আর যদি টোকেন থাকে আপনাদের, তাহলে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। ঠিক আছে? আর মন্দিরের গর্ভ গিয়ে কিন্তু মোবাইল ফোন অ্যালাও নেই। যদি দেখতে পায়, ধরতে তো অবশ্যই পাবে, কারণ প্রচুর সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় ভর্তি।
আপনাকে ধরতে পারলে কিন্তু আপনার ফোন বাজেয়াপ্ত হবে এবং সঙ্গে জরিমানাও হতে পারে। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ।